আজ আমরা হাজির হয়েছিলাম সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালে। সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের বন্ধুরা আয়োজন করেছিল এক অনন্য ফুটবল টুর্নামেন্ট ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। এটা দেখতে পাচ্ছেন হোমিওপ্যাথিকের জনক হানিম্যান স্যারের ছবি। একটা ক্যাম্পাস কতটা সুন্দর হতে পারে তা বোঝা যায় তার প্রবেশ পথ দেখেই। আর এই ক্যাম্পাসে ঢুকতেই চোখে পড়ে এক টুকরো স্বপ্নের মতো একটি ফুলের বাগান। রঙিন ফুলে ফুলে ভরা, মন জুড়িয়ে দেয়া এক অপূর্ব দৃশ্য। এ যেন এক অপরূপ দৃশ্য। অপরূপ সাজে সেজেছে আজকের এই ক্যাম্পাস। জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের এত সুন্দর দৃশ্য দেখে মন জুড়িয়ে যায়। প্রথম দেখাতেই যে মন ছুঁয়ে যায়। আজ এই ফাউন্ডেশনের সবুজ মাঠেই অনুষ্ঠিত হচ্ছে এক প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্ট। এই খেলাটি হোমিওপ্যাথি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যাচ 34 এবং ব্যাচ 35-এর মধ্যকার অনুষ্ঠিত হচ্ছে। ফুটবল খেলা শেষে তরুণ বন্ধুরা ঝাঁপিয়ে পড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে। তাদের হলের পাশেই একটি মাঠ আছে, যে মাঠটি অনেক দিন ধরে দুবলা ঘাসে ভরে গেছে, যেটা আজ পরিষ্কার করে উন্মুক্ত করা হবে এবং এই মাঠেই বিভিন্ন ধরনের ইনডোর টুর্নামেন্টের আয়োজন করবে সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ শাখার বন্ধুরা। তাদের জন্য শুভকামনা। খেলার মাঠটি নিজেরাই পরিষ্কার করছে। এখানে আছে গ্রিন ভয়েসের সহ সমন্বয়ক বাস্কেটবল প্লেগ্রাউন্ড আমরা পরিষ্কার করতেছি, হুমায়ুন কবির সুমন। দেটান জোরে জোরে, ইয়েস ইয়েস। এটা আসলে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের বাস্কেটবল প্লেগ্রাউন্ড। হ্যাঁ, তো দীর্ঘদিন এখানে খেলাধুলা হয় না, যার ফলে এখানে কিছু আগাছা তৈরি হয়েছে। তাই এখন হোমিওপ্যাথি মেডিকেল কলেজ গ্রিন বয়েজ শাখার কিছু বন্ধুরা তারা উদ্যোগী হয়েছে যে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা আবার বাস্কেটবল, অন্যান্য আউটডোর যে গেমসগুলো আছে সেগুলো এখানে তারা শুরু করবে। তো তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানানোর জন্যই আমি আমার বন্ধু রাতুল সহ আমরা তাদের সাথে যুক্ত হয়েছি এবং আশা করি যে এখানের এই আগাছাগুলো আমরা পরিষ্কার করে খেলার উপযোগী একটা মাঠ এখানে তাদেরকে আমরা তৈরি করে দিতে পারবো। এর সাথে সাথে আমার মনে হয় যে প্রশাসকের যারা আছেন তাদেরও অন্তর্ভুক্তি থাকা দরকার। আসলে খেলাধুলা যথাযথভাবে না হলে এই মাঠগুলা আসলে আবার হয়ে যায়, কিন্তু গাছগাছালিতে আচ্ছাদন হয়ে যায়। তো মাঠ পরিষ্কার করলে হবে না, এই মাঠে খেলাধুলা করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। আজকে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এর গ্রিন ভয়েসের বন্ধুরা যে উদ্যোগ নিয়েছেন, নিঃসন্দেহে এটা একটি ভালো উদ্যোগ। কারণ আমরা বর্তমান সরকার যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সারা শহরের খেলার মাঠ, উন্মুক্ত স্থানগুলা হচ্ছে রক্ষণাবেক্ষণের চেষ্টা করছে, ঠিক সেই সময়ই হোমিওপ্যাথি কলেজের বন্ধুরা উদ্যোগ নিয়েছে। তাদের যে হলের সামনে একটা খেলার মাঠ ছিল, যেটা হচ্ছে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল বলা যায়, বন জঙ্গলে ভরে গেছে, সেটা তারা নিজেরাই উদ্যোগ নিয়ে পরিষ্কার করছে এবং তারা পুরো খেলার উপযোগী করে তুলবে। তো আসলে এটা খুবই নিঃসন্দেহে ভালো কাজ। আমরা এই হোমিওপ্যাথি কলেজের বন্ধুদেরকে তো সাধুবাদ জানাই, সাথে সারা বাংলাদেশে যত আমাদের গ্রিন ভয়েসের বন্ধুরা আছেন, ইউনিট আছেন, সবাইকে জানাবো যে আপনাদের ক্যাম্পাসেও যদি এরকম কোনো জায়গা থাকে, আপনারা নিজেরাই উদ্যোগ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে খেলার উপযোগী করে তোলেন। এবং যদি আমাদের কেন্দ্রীয় গ্রিন ভয়েসের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সহযোগিতা দরকার হয়, অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সাথে সবসময় থাকব। ধন্যবাদ। জয় টু গ্রিন ভয়েস। আমি মাহবুব খান মেহেদি, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের 35 বর্ষের শিক্ষার্থী। দীর্ঘদিন থেকে আমাদের মাঠটা আর কি অপরিষ্কার অবস্থায় রয়েছে, যে কারণে আমরা এখানে আর কি আগে ভলিবল খেলতাম, আমাদের ভলিবল খেলা হচ্ছিল না। গ্রিন ভয়েস হোমিওপ্যাথি সরকারি মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে আজকে আর কি আমরা
মাঠটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য উদ্যোগ নিয়েছি। মাঠটা আবার আগে আমরা যেরকম খেলতাম নিয়মিত ভলিবল, আজকের কার্যক্রম করার পর থেকে আমরা নিয়মিত আর কি এখানে ভলিবল খেলতে পারবো এবং মাঠটা আবার তার প্রাণ ফিরে পাবে। কেমন লাগছে আপনার? না, ভালো লাগতেছে, কারণ এরকম গ্রিন ভয়েস শাখার পক্ষ থেকে আমাদের এরকম একটা মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। এটা আমরা আশা করছি যে আমাদের ক্যাম্পাসের সিনিয়র ভাইরা আছে এবং অন্যান্য শিক্ষার্থী আছে, সবাই এই কাজের সঙ্গে আর কি জড়িত হয়ে আমাদের ক্যাম্পাসকে আমরা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো আর কি। ধন্যবাদ। ধন্যবাদ মাহবুব খান মেহেদি, অনেক সুন্দর করে বলেছেন। এবার আমরা দেখি অন্য বন্ধুর কাছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাকসুল ইসলাম, 34তম ব্যাচ, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখা। আমাদের এই উদ্যোগ আসলে অনেক দিনে আমাদের পরিকল্পনা ছিল। আমরা গত এক বছরে এই মাঠে খেলতে পারিনি, এরকম অপরিষ্কার দেখে বা কেউ উদ্যোগ নেয়নি। ধন্যবাদ জানাচ্ছি গ্রিন ভয়েসকে যে এইরকম একটা উদ্যোগ মানে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য, বা আপনারা এসে মানে এই জিনিসটা মনিটরিং করার জন্য। এটা অসংখ্য ধন্যবাদ যে আমরা আশা করতে পারতেছি এরপর থেকে আমরা নিয়মিত এই মাঠে খেলতে পারবো এবং খেলাধুলার মাধ্যমে আমরা আসলে নিজেদের সুস্থ রাখতে পারি। সো এই জিনিসটা আমাদের জন্য অনেক বেনিফিট হয় বলে মনে করতেছি আমি। ধন্যবাদ। পিয়াস চমৎকারভাবে তার কথাগুলো বলে গিয়েছেন। এখন আমরা আলিনুর এর কাছে যাব, আলিনুরের অভিজ্ঞতা শুনবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলিনুর, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের 25তম বর্ষের শিক্ষার্থী। সো ক্রিয়া শক্তি ক্রিয়ায় বল যদি আমরা সবসময় না খেলতে পারি তাহলে আমাদের শরীর মন কোনটাই ভালো থাকবে না, ইভেন আমাদের পড়াশোনাও হবে না। সো আমরা চাচ্ছি যে ধন্যবাদ আপনাদেরকে, যার কারণে আমরা মাঠটা পরিষ্কার হবে, আমরা আবার করতে পারবো, মানে খেলতে পারবো। সো আপনাদেরকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা কি এই মাঠে কি কোনো খেলার আয়োজন করবেন টুর্নামেন্টের? হ্যাঁ, আমাদের ইচ্ছা আছে, যেহেতু মাঠটা পরিষ্কার হচ্ছে, তো আমার জন্য অনেক খুশির ব্যাপার। আমরা আর বিভিন্ন খেলা আমরা এখানে দিব আর কি, খেলবো, ইনশাল্লাহ খেলবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এখন এই হোমিওপ্যাথি কলেজের যে আহ্বায়ক গ্রিন ভয়েসের সুমন রানা, আমরা তার সাথে এখন কথা বলবো। তার এই উদ্যোগটা নেওয়ার পিছনের অনুপ্রেরণা কে এবং এই উদ্যোগটা নিয়ে তিনি কি করতে চান সে সম্পর্কে বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুমন রানা, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের 34তম ব্যাচের শিক্ষার্থী এবং গ্রিন ভয়েসের আহ্বায়ক হিসেবে কাজ করতেছি। খেলাধুলার যে প্রয়োজনীয়তা এটা আমরা সবাই জানি, যে আমরা পেশেন্টদের বলি যে আপনি 30 মিনিট কমপক্ষে হাঁটবেন। আমাদের স্টুডেন্টদেরও এই খেলাধুলা শরীরচর্চার দরকার আছে। আমাদের এই যে মাঠটা দীর্ঘদিন অবহেলিতভাবে পড়েছিল, এখানে কোনো রক্ষণাবেক্ষণ ছিল না। আপনারা দেখেছেন যে খুব জঙ্গলে অবস্থা খারাপ ছিল। আমরা গ্রিন ভয়েস সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখা এই মাঠটিকে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি এবং আমাদের পরিকল্পনা আছে আমরা আগামী কোনো একটা শুক্রবারে এখানে একটা ভলিবল টুর্নামেন্ট দিব। আজকে যেমন আমরা উদ্যোগে একটা ফুটবল টুর্নামেন্ট করেছি, এমন আমরা শিক্ষার্থী বান্ধব আরও বিভিন্ন কাজ করতে চাই। আমাদের গ্রিন ভয়েস সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শাখা বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি, আমরা আরও বিভিন্ন কার্যক্রম আমরা করব। মানে পরিবেশ রক্ষায় যে আমাদের দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা থেকে আমাদের এই উদ্যোগ নেওয়া। ধন্যবাদ জানাচ্ছি গ্রিন ভয়েসের কেন্দ্রীয় কমিটি থেকে এবং আপনারা যে কষ্ট করে আসছেন এই আমাদের সদস্যদেরকেও আবার ধন্যবাদ জানাচ্ছি যারা এই স্বেচ্ছাসেবী কাজের সঙ্গে জড়িত থেকে আমাদের এই প্রোগ্রামটিকে সফল করেছেন। আসসালামু আলাইকুম। তো সবাই হাতে হাতে করলে যে কোনো কাজই সহজ হয়ে যায়, অনেক কঠিন কাজ অনেক সহজ মনে হয়। কথাই আছে, 10 মিলে করি কাজ, হারি জিতি নেহি লাজ। তো আমরা মাঠটি পরিষ্কার করার ফাঁকে কিছু গাছ পেয়েছি ভিতরেই, নিম গাছ, তারপরে খেজুর গাছ, যে গাছগুলো আমরা মাঠের পাশেই রোপণ করব। তো সেজন্য গর্ত খোঁড়া হচ্ছে। এখন আমরা 2টি খেজুর গাছ রোপণ করব এখানে। আপনারা দেখুন, এই গাছগুলো একসময় বড় হবে এবং বড় হয়ে ফল দিলে এই ফল হয়তো যারা লাগিয়েছে তারা খেতে পারবে না, কিন্তু আগামী প্রজন্ম বা আগামী দিন যারা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করতে আসবে তারা হয়তো খেতে পারবে যদি এই গাছ ঠিক মতো বেড়ে ওঠে। এখন আমরা দাঁড়িয়ে আছি বিজয় 24 হলের সামনে, যেখানে আমাদের হোমিওপ্যাথি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আহ্বায়ক সুমন থাকে। তার রুমটা দেখা যাচ্ছে।
আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন আশেপাশের বেলকনিগুলোতে কোনো ধরনের কোনো গাছ নেই। আর আমাদের আহ্বায়ক যে রুমে থাকে সে রুমের অবস্থা দেখেন, গাছে গাছে পরিপূর্ণ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।